একজন সাহাবা, কি নাম তার জানেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন? হযরত সাদ এত কালো, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে কথা বলে না, ভালোবাসে না, কেউ তাকে ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতেন, নবীও নিজের সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর বাড়ি খাবার হয় নাই, একদিন দুদিন তিন দিন করে, কিন্তু সাহাবাদের বাড়িতে আমার হাবিবুল্লাহ আমার নবীজি সাহাবাদের বাড়িতে খাবার বয়ে বয়ে তিনি দিয়েছে। এবার আমরা নবীর উম্মত কি, আমরা নবীর উম্মত নামাজ পড়ব না, আমরা নবীর উম্মত নবী চিনব না, আমরা নবীর উম্মত মানুষকে দান করব না। এ বাবা, এই যে কুরবানি গেল, কুরবানি আপনার দিকে যায়নি নাকি? কুরবানি গেল, হাদিসে কি এসছে? যার কুরবানি নাই তাকে কুরবানির গোশত দাও, গরিব দুঃখীকে দাও, ফকির মিসকিনকে দরিদ্রকে দাও। কিন্তু আমরা বাবা যার বাড়িতে গোছ আছে তাকে ডবল করে দিই, সে যেন আবার আমাকে দেয়, মানে আমার সবটাই হয়ে যায়। কি কথা বলে? আমরা তিনটে ভাগ করি তো, একটা হলো নিজের, একটা হলো কুটুমের, আর একটা হলো আপনার কি গরিব মিসকিন, কি বলে সেই সমাজের, সমাজের বখরা। এটা কোন ধরনের নীতি? এটা আপনাকে কে শিখিয়েছে? আপনি সমাজেরটা আবার ভাগ করে আবার আপনি নেবেন, সমাজটা ভাগ করে তো ওই এক জায়গাতে সমাজে জমা। আপনাদের দিকে বলতে পারছেন, আমাদের দিকে কথা বলছি। তিনটে ভাগ হয়, একটা হলো আত্মীয় স্বজনের, একটা হলো নিজের, আর একটা হলো সমাজের। তাহলে ওই সমাজের মাংসটাকে আবার দেখা গেল 8 ভাই, কয় ভাই? 8 ভাই। দেখা গেল 4 ভাইয়ের কুরবানি আছে, 4 ভাইয়ের নাই। দেখা গেল 5 ভাইয়ের আছে, 3 ভাইয়ের নাই। আবার দেখা গেল 8 ভাইয়ের আছে, 8 ভাইয়েরই আছে। 8 ভাই জমা করলো, আবার ওই মাংসটাকে আপনার মিশ করলো, মিশ করে আবার 8টা ভাগ করে সমান সমান করে নিল। তাহলে আপনার কভাগ হলো, আপনার কভাগ হলো, তাহলে আপনার দুটো হলে একটা আপনি বিনালেন, কিন্তু মানুষের সামনে 3টে ভাগ করলেন। এই যুক্তি কাকে শিখাইছেন আপনি? নিজে ভাগ করে আবার নিজে লিখছেন আপনি? হ্যাঁ, আপনার তো একটা ভাগের আপনার অধিকার, আপনি কেন দুটো নেবেন? দুটো আপনাকে বিলিয়ে দিতে হবে। যাদের মাংস নাই, যাদের কুরবানি দিতে পারে না, তাদেরকে কুরবানির মাংস দেন। কিন্তু আমরা বড় চালাক, আপনার কুরবানির আগে কি ফ্রিজ বিক্রি হলো? বা কি ফ্রিজ না বিক্রি হইলো কুরবানির আগে? বলে এত ফ্রিজ কেন গো? বলে সামনে কুরবানি আসছে, গরু কুরবানি দিয়েছি, ধরবো, জবাই করবার ভরবো, লোককে দেবো না। কুরবানি হবে? হবে? এই মুসলমান, আল্লাহর কাছে রক্ত পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, আল্লাহর কাছে কিছুই পাওয়া যায় না। আল্লাহর কাছে পাওয়া যায় সেটা হলো তাকওয়া। তার নিয়াত কত ভালো, নিয়াত কেমন সেটা পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। নিয়াত যদি আপনার গোলমাল হয়, আপনি যত টাকা দিয়ে কুরবানি দেবেন কুরবানি হবে না। আর নিয়াত যদি আপনার ভালো হয়, আপনি যত কম টাকায় কুরবানি দেবেন কুরবানি কবুল করবেন কে? জোরে বলুন না কে? আমার আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু আমাদের দেশে কুরবানি দিয়ে বলে আমার ছেলে পিলে আছে, লোকের দুয়ারে যাবে। এটা কোন ধরনের কথা? না না, হতে পারে না, তার কুরবানি কিন্তু হবে না। কুরবানি দিবেন আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আপনি আমরা আজকে দোয়া পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এরকম করে দোয়া পড়ি না? পড়ি না? এই কথা বলেন না কেন? দোয়া পড়ি অমকের নামে, অমকের বাপের অমকের নামে তমকের বাপ, অবশ্যই নাম করবেন। কিন্তু কিরকম করে নাম করবেন? বলে অমকের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার বাপের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার ছেলের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। কবুল করবেন কে?
আমার আল্লাহ কবুল করবে। তাই মুসলমান দরদি, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। একদিন সাদকে জিজ্ঞাসা, কে দিল এটা? তুতা তুতা শেখ, এই তুতা শেখ 2000 টাকা দিয়েছে। ভাইয়ের আমার, বাবা জীবনেরা ভালো করে শুনে নেন। আল্লাহ নবী একদিন সাদকে ডাকলেন, বলে সাদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে সাদ তুমি কি বিয়ে করবে না? এই যুবকেরা শোনো, তুমি কি বিয়ে করবা না? বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমি তো কালো কিচ্ছি, আমি তো দেখতে ভালো না, ঠোঁট গলা মোটা মোটা। বলে নবী গো, আমাকে কে বিবাহ করবে গো নবী? আল্লাহ নবী বলে সাদ তুমি বিবাহ করবা কি করবা না বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কে না বিয়ে করতে চায়, কার না মন চায়? আল্লাহ নবী আবারও বললেন সাদ তুমি বলো তুমি বিয়ে করবা কি করবা না? সাদ চুপ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পেরেছেন সাদ চুপ, তার মানে হলো আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন সাদ বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে। বিবাহের জন্য নবী একখানা চিঠি লিখলেন, সাদকে দিয়ে বললেন সাদ এই চিঠিখানা নিয়ে তুমি চলে যাও। কোথায় যাব? বলে আমার অমুক সাহেব হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তুমি চলে যাও। তার একজন সুন্দরী রমণী মেয়ে আছে, অতীব সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়। এত সুন্দরী এই চিঠিখানা তুমি নিয়ে যাও। আল্লাহ নবীকে বললেন নবী গো, আমি তো দেখতে ভালো না, কালো কিচ্ছি, আমি তো পেটে ভাটে উঠ চড়াই। ওগো নবী, আমার তো থাকার কোনো জায়গা নাই, আমার তো খাওয়ার কোনো জায়গা নাই। নবী গো, আমাকে কি বিবাহ করবে? বিশ্ব নবী বললেন সাদ এই চিঠিখানা নাও, নিয়ে তুমি আমার সাহাবার বাড়ি চল। দেন না, ওদিক ওদিক দেন, আমি বক্তব্য মুখে ঢুকে যাবে না নাকি? হায় হায়, আল্লাহু আকবার। ভাইরা এটা দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন জোরে। হ্যালো হ্যালো, আপনারা বসে যান, সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আগে জায়গা আছে, সামনে চলে আসুন। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। ও মুসলমান দরদি, সাত চিঠিখানা নিয়ে চলে গেলেন কার বাড়ি? হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি হাজির হয়ে গেলেন। বাড়ির দরজা গিয়ে লক করলেন। আবু আইয়ুব আনসারী তিনি বেরিয়ে আসলেন, বলে কে গো বাছা, কি তোমার নাম, কোথা থেকে এসেছ? সঙ্গে সঙ্গে চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা পড়ে তিনি দেখলেন এই চিঠিখানা দিয়েছেন যিনি, তিনি হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলুন। বলুন তো বিশ্ব নবীর চিঠি ফেরত দিতে পারবে? কিন্তু ঘটনা শুনেন, বিটিকে পরীক্ষা করার জন্য আবু আইয়ুব কি করে, চিঠিখানা দিলেন। দেওয়ার পরে বললেন বাবারে, চিঠিখানা তো বিশ্বনবী পাঠিয়েছে, তুমি চলে যাও, আমি তোমাকে পরে কথা বলবো, তুমি চলে যাও, চিঠিখানা নিয়ে চলে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভাঙ্গা নিয়ে, অন্তর ভাঙ্গা নিয়ে চিঠি নিয়ে ফেরত চলে যায়। যেতে যেতে বলে হাই রে মানুষ, আমি চিঠিখানা নিয়ে এলাম, নবীজি আমাকে বিবাহের জন্য পাঠিয়ে দিল, কিন্তু আমাকে বসতে বললো না, কথাও বললো না, চিঠিখানা নিয়ে আমাকে আবার ফিরিয়ে দিলে। কোন ধরনের মানুষ? মনটা ভেঙে গেল।
যুবক মানুষ মন তো ভাঙবে কিনা জোরে বলুন। বিবাহ যদি লেগে যায় আর বিবাহ যদি বারংবার ভেঙে যায় বলুন তো সেই যুবকের মন ভাঙবে কিনা? ভাঙবে না? তার মানে সে কমজোরি কিছু আছে। তিনি চলে আসছেন মন ভাঙা, বুক ভাঙা, অন্তর ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন। ইতিমধ্যে বিটি ডাক দিয়ে বলে, আব্বা জান। বলে কে হলো রে আম্মা? বলে কে এসেছিল? বলে অমুক একজন এসেছিল, নবীর সাহাবা, চিঠিখানা নিয়ে এসেছিল। বলে কেন? বলে বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল। বলে প্রস্তাবটাকে পাঠিয়েছেন? বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। বলে আব্বা জান আপনি কি বলেছেন? বলে বিটি রে, তুমি এত সুন্দরী রমণী, এত সুন্দর তুমি দেখতে, ও বিটি আমি তোমার সঙ্গে কি করে বিবাহ দিব বলো? বলে বিটি যাকে মদিনার হুর বলা হয়, যাকে মদিনার হুর বলা হয়, তুমি এত সুন্দরী নারী, এত সুন্দরী, এত সুশিক্ষায় শিক্ষিত হলে তুমি, ও বিটি আমি বলো তোমার সঙ্গে কি করে বিবাহ দিব? সে তো কালো কিছি, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা। সঙ্গে সঙ্গে বিটি বড় পরোজগারিনী, বিটি আল্লাহওয়ালি, বিটি বড় নামাজি, বিটি বড় দিনদার। সঙ্গে সঙ্গে বললেন আব্বা আপনি তাড়াতাড়ি করে যান, ওই মানুষকে আপনি ফিরিয়ে আনুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখে পাঠিয়েছেন, নিশ্চয় জানতে হবে তার ভিতরে ঈমান আছে। সে বড় পরোজগার মানুষ, দিনদার মানুষ, বড় ঈমানদার মানুষ। তার সম্পদ থাকুক আর নাই থাকুক, আমি তার সঙ্গেই বিবাহতে বন্ধনে জড়িত হব। সুবহানাল্লাহ বলুন। বিটি কাকে বলে? হযরত আবু আইয়ুব আনসারী বললেন, বিটি রে আমি তো ফিরিয়ে দিই নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, চেক করার জন্য আমি এই কাজটা করেছি। ও বিটি তুমি এই ছেলেকে বিবাহ করবে কি করবে না আমি তোমার কাছে শোনার জন্য চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী চলে গেলেন, সাদকে ডেকে আনলেন। আনার পরে বলে, সাদ তাড়াতাড়ি করে বাড়ি আসো, আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে সাদ যখন হাসি মুখে চলে গেলেন, সাদকে বলা হলো, সাদ তুমি তৈরি হয়ে যাও, তুমি তৈরি হও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আনন্দ আত্মহারা, মন ভরে গেল, দিল ভরে গেল। এই বাবজি, একে গো ইনিকে গো, এদিকে আপনি বসেন, বসেন, এখন বসেন, লোকের বসেন। আপনি ওই আতর ঘষতে যে আতর মাখেনি কেউ নাকি? বসেন, লোকের বসেন। ওই যখন লোকজন উঠবে আপনি ওখানে দাঁড়াবেন আর বলে বাবা দাঁড়ান, ঠেকি দিবেন, ঠিক আছে? ভাইরা আমার, বাবা জীবন আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেল। নবীজি বললেন, সাদ তুমি তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে বিবাহ করব আমার কাছে দিল মোহর দেওয়ার মতন কিছু না। আল্লাহর নবী বলেন, সাদ রে আমার জামাই উসমানের গনির কাছে চলে যাও। হযরত উসমান গনির কাছে যখন চলে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের জন্য যা যা প্রয়োজনের জিনিস দিয়ে দিলেন। হযরত সাদ তিনি চলে গেলেন বাজার করার জন্য, বাজার করবে। ইতিমধ্যে খবর হয়ে গেল, কে আছো মদিনার তরুণ যুবকেরা, ও মদিনার নওজওয়ানেরা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না? আজকে তোমাদের কাছে নাকি দিন থাকবে না? আজকে দিনকে বাঁচাবে কারা? ইসলামকে বাঁচাবে কারা? সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। হযরত সাদ বিবাহের জন্য সামানপত্র কিনবে। ইতিমধ্যে কানে পৌঁছে গেল, মদিনার বুকে আল্লাহ নবী ডাক দিয়েছে।
আর তিনি দাঁড়াইতে পারলেন না। বিবাহর সমস্ত সামান কিনা বাদ দিয়ে দিলেন। তিনি তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন। আর সাদ বললেন, আরে যে মজলিসে যে বিবাহটা আমার নবী থাকবে না, যে বিবাহটা আমি সাদের নবী রসুল থাকবে না, আর আমি নবীকে বাদ দিয়ে সাদ বিয়েও করব না। যে মজলিসে হাবিবুল্লাহকে পাবো না, রসুলকে পাবো না, আমি সাথে বিয়ে করতে পারবো না। হযরত সাদ তিনি বিবাহর বদলায় ঢাল তরবারি কিনে নিলেন, যাদের ময়দানে চলে যাবেন। কিন্তু তিনি বুঝতে পারলেন নবী তো চিনে ফেলবে, সাহাবারা চিনে ফেলবে। হযরত সাদ একখানা কালো কাপড় কিনে নিলেন, মুখকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন। যাদের ময়দানে জাগাত শুরু হয়ে গেল, কাফের বেঈমানরা মুসলমানদেরকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেরে দেবে, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? নবীকে ঢাল করলেন। নবীকে ঢাল করে কাফের বেঈমানেরা, কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। হাজার হাজার কাফেরদেরকে আপনার কি করে দিলেন? শেষ করে দিলেন। অনেক সাহাবা আপনার শহীদ হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন মক্কা মদিনার মাটিতে নবীজি বেঁচে নাই, নবীকে শেষ করে ফেলেছে। সাদের মাথা আর কিন্তু ঠিক না, মুখ ঢাকা ছিল, মুখ ঢাকা নিয়ে মদিনার জমিনে জাহাজের ময়দানে তরবারি ঢাল নিয়ে জাহাজ শুরু হয়ে গেল। তরবারি নিয়ে শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি আপনার শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর সামনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। কাফের বেঈমানরা হযরত তালহার উপর আক্রমণ শুরু করে দিল। একটা নয়, দুটো নয়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয় 80টা আপনার তরবারির আঘাত করা হয়েছিল। এমনকি 70টা তীর আঘাত করা হয়েছিল। ও মুসলমান, মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর সাহাবার এরকম ঘটনা দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবারা কাফেরদেরকে শহীদ জাহান্নামে পাঠিয়ে দিলেন। অনেক সাহাবারা পর্যন্ত শহীদ হয়ে গেল। যাদের ময়দানে মুসলমানদের দামামা বেজে গেল। ইতিমধ্যে নবী বলেন, ও সাহাবারা, সমস্ত লাশগুলোকে তোমরা এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। কিন্তু মুসলমান একজন সাহাবে এসে বলেন, নবী গো, একজন সাহাবাকে দেখলাম কালো রুমাল জড়ে মুখ পেঁচে জানে কে বসে আছে। আল্লাহ নবী বলে, খোঁজ না। গিয়ে খোঁজ নিয়ে দেখছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে যখন খবরটা দেওয়া হলো, আল্লাহ নবী বসা ছিলেন, খাড়া হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, সাদ রে, নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। তোমার কালকে বিবাহ, তোমাকে বিবাহর সামান কিনতে পাঠানো হলো। তুমি নবীকে এতটাই ভালোবাসো যে নিজের জীবন পর্যন্ত বিবাহ না করে নিজের জীবন পর্যন্ত তুমি দিয়ে দিলে রে সাদ। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, সমস্ত সাহাবাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত সাদকে দাফন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন। ইতিমধ্যে সাদের দিকে লক্ষ্য করলেন, আর আল্লাহ নবী মুচকি হেসে দিলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা বললেন, নবী আপনি মুচকি কেন হাসলেন? বলে, ও সাহাবারা শোনো, আমি সাদকে যখন মাটি দেওয়ার জন্য আমি যখন ওই কবরস্থানের দিকে আগিয়ে নিয়ে যাই, আমি দেখি জান্নাতের হুরেরা আমার সাদকে নিয়ে টানাটানি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন, আরে আজকের ওই লাশটা যদি সাদের না হয়ে আমি যদি আমি আমার লস হয়ে যেত, আমি কতই না বড় ভাগ্যবান হয়ে যেতাম। হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই
তাই একবার সকলেই হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলল না। আপনি মাইকে সাউন্ড কমাইছেন নাকি? কমাইছেন কেন? দেন। হাই হাই হাই, দেখো তো মুসলমান, অনেকে তুললো অনেকে তুললো না। আর মনে করছে দেখো তুলতে বলা মানেই বিপদ ডাইনি নাকি? ভাই, যে তুললো সে জিতলো, যে তুললো জিতলো, আর যে তুললো না কি হইলো জোরে বলুন? হেরে গেল। আপনারা কি বলেন, হেরে গেল না জিতে গেল বলেন? হেরে গেল বলেন তো? তো দোস্তরা হাটের বড় মানুষ চালাক, কেউ হাত তুললো কেউ তুললো না, কিন্তু যে তুলে দিল সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। বলে মৌলবি ঠকাবে অত সহজ? বদনা চিনেন তো আপনারা? বদনা চিনেন? বদনা এই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বুঝলি, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হাই হাই হাই, কি হইল এটা? পানি শেষ। কালকে আয়োজন মৌলবি ঠকাইতে পারলো না, আর বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আবার দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবে, যে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি ঠকাস কি করি। বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। আর একবার আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। একবার হাত তুলে বলে না রে তুমি নামার। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি। ও মনে করছে মৌলবি তুল দেখতে পাবে না। বাবা, মৌলবি দেখতে পাবে না ঠিক, কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাকে দেওয়া যাবে কিন্তু আল্লাহকে পাকে দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। কেউ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পায়। কিন্তু যারা হাতটা তুললেন তারা জিতে গেলেন, তুললেন না তারা ঠকে গেলেন। কোরআন তার প্রমাণে দেখেন, কোরআন আল্লাহ বললেন আলিয়াহুমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, দস্তরঘাটে জালসায় আজিজুল হক বলেছিল কারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হাতটা তোলো যারা, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান, আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা, আজকে পেছনেই গোরস্থান রয়েছে বাপ। এই গোরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলেজের সন্তান শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের মেয়ে শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আছে না নাই? এই কথা বলেন। আর ওই কবরে প্রতিদিন ডাকছে, ডাকে না?
কি গো প্রতিদিন প্রতিদিন কবর ডাকে বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি। আর ওই কবরে প্রতিদিন ডাকে ডাকে না গো, এই কথা বলেন। কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে বাপ, কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর। ওই কবরে অনেকের মা জন দুঃখিনী সে আছে, মা বলে হারে এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বেটি নাই, একটু কবরে রাজা না মা ভয়ে যাবে। আর কবর এত বড় কঠিন, আমার নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে যত পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে, তাই কবরের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেন আউয়ালু মানাজিল মানজিলুল কবর, কবর হলো আসল ঘর। তাই আমি আপনাদেরকে বলবো এই কবরস্থানকে তৈরি করার জন্য, এই কবরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পেতে চাই। লক্ষ 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 টাকা করে আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। দস্তের ঘাটের মানুষ, আমি জানি আপনাদের দিল বড় 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 অন্তর বড়, কিন্তু আজকে গোরস্থানের জন্য আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে শোধ করে দেব। আমি মাত্র
10,000 করে 5 জন দরদিকে দেখতে চাই। আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মায়া কবরে শুয়ে আছে। যে মা নদীর গর্ভে করে নিয়ে বেরিয়েছে, যে মা 1 নয় 2 নয় বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মাকে কবরে তাকায়। সেই মায়ের নামে আমি 10,000 করে 5 জন দরদিকে বলবো। সর্বপ্রথম তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা। আমি জানি দোস্তের ঘাটের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশে 20,000 25,000 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাইবো না। আমি 10,000 করে 5 জনের কাছে দেখতে চাই। একবার তকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন 10,000 টাকার দাতা। কি নাই? এমন কোন মিস্ত্রি ভাই? দোস্তর হাতে রাখাতে প্রচুর মিস্ত্রি আছে, কিন্তু আছে না নাই? যারা বলুন আছে না নাই? অনেক মিস্ত্রি ভাই আছে। এই গোরস্থানের জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আমি আপনাদের কাছে বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে থেকে একটা ভাগ্যবান আল্লাহর দরদি বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। ও বাপ, দোস্তর হাটের মানুষ একজন দরদি গোরস্থানকে কেন্দ্র করে গোরস্থানের জন্য সর্বপ্রথমে একজন ভাগ্যবান নবীর প্রেমিক 10,000। কি গো, এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক নাই, এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমওয়ালা কোরআনওয়ালা মসজিদওয়ালা আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি হবে না? নাই? ও বাপ, ইজ্জতের মালিককে বেইজ্জতের সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক খুলুন কোরআন। ও দেখেন কোরআন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআন কবি কি বলে? রাজ্য মাঠ সিংহাসন এ সবই করি দান, আর সাগর সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে এ ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ বানাহারে রায়। কেউ বা 1,000 টাকা পাইবে না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান দরদি গো আমার, ইজ্জত বিজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি বলবো বাপ, দোস্তর
ঘাটের মানুষ একজন এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো দিনের প্রেমিক হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা হবে না বলে হুজুর গো আমার মা বাপ কবরে শুয়ে আছে, এই গোরস্থানকে বানানোর জন্য আমি 10,000 টাকা দেব, এমন কোন আল্লাহর একজন বান্দা উঠে আসুন, উঠে আসুন। আল্লাহ কবুল করল। আমিন। কই কে লিখছে খাতা কই? আসেন একটু মুসাফা করি। কি নাম? মাহবুব আলম। মা বাবা আছে না নাই? কোথা বাড়ি লিখেন। একবার চালিয়ে বলি না তুমি কি গো, এরা ভয়ে তকবিরটা দিছে না, যদি তকবির দি টাকা লাগবে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা মাহবুব আলম ছিল, এ সর্বপ্রথম তোমার বান্দা 10,000 দিল। আহারে যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে হাজির, আর 10,000 দিল দেখো গোরস্থানের খাতির। আরো দুমা করি আমি তার মা বাপের জন্য শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আর গো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जबान से इकरार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा और अंतरे विश्वास करा, यार नाम हलो ईमानदार। তাই এই দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট লাই এক ধরেন তো 10,000 টাকা লি মিম্বা কাল লেগে পালাইলো নাকি? ও মাল বুঝতে পেরেছে যে না পালাইলে ধরিবে আমাকে। এই মিম্বা পালাইও না, তোমার 10,000 লাগবেই, কায়দা করো না, 10,000 দিতেই হবে তোমাকে নাকি? তো কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তো মুসলমান হবে? তো 10,000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া বানানোর জন্য আর একজন দরদি 10,000 কে আছে? ভাগ্যবান হবেন যিনি কলেমার জোড়া বানাবেন তিনি ইনশাআল্লাহ। আর একজন দরদি 10,000 টাকা হবে না বাপ, হবে না সোনা? ও দস্তরহাটের মানুষ, আল্লাহ কত দয়াবান, আল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই নাম্বার 2 জালসা কমিটি, জালসা সেক্রেটারি সভাপতি, গোরস্থান কমিটি, গোরস্থান সেক্রেটারি সভাপতি সকলকে মিলে বলবো 10,000 করে টাকা আমি 5 জন কাছে দেখতে চাই। আর দস্তরহাটের মাটিতে যদি 5টা লোক 10,000 টাকা করে না হয়, এ দুঃখ বেদনা কষ্ট কাকে বলবো বাপ, কাকে বলবো? এই ভিতর থেকে না এদিকে আছে, এদিকে মা বোনদের কাছ থেকে 2620 টাকা। এই মা বোনেরা তোমরা তো 1,000 দিতে পারবে না, এক মাসের টাকা তোমরা দাও নাকি?
এখন তো তোমাদের খরচ ফরচ নাই, দুটাই ছিল ফুটিয়ে গেছে। এখন তোমাদের জমাবা আবার আগামী ঈদের লাগি, সুতরাং তার মধ্যে 1000 টাকা করে তোমরা দিবা, ইনশাল্লাহ দিবে, এখানকার মা বোনেরা দিবে। জি তাই বলুন, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হবো, একজন জোড়া করবো ইনশাল্লাহ। একটু হাতটা তুলি আল্লাহর কাছে দোয়া করবো, বা কিয়ামতের দিন এই হাতকে আল্লাহ কবুল করবে। এই দেখেন 10,000, কি নাম? তাজরুল ঠিকাদার। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা তাজরুল ভাই গো ছিল, হে তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। কি বুলবুল ভাই, কি বুঝেন আপনি? 10,000 দেবেন? এই খাপা লোক কোথাকার। আল্লাহ 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 আল্লাহ, দেখো ওখানে লোকের বহান, আমি তো নামিনি এখনো, তো ভাবছেন কেন আপনি? নাকি তো আমি বুঝলবো তো ঠিক। আল্লাহ রবিয়ারা বান্না তাজরুল মাই গো ছিল, এ নাম্বার 2 এতে দেখো 10,000 হইল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিন গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, এ 10,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন, ফিতনা ফাসাদের জামানা একটা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা হবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে ভালোবাসনে ওয়ালা কারা। ও মুসলমান দরদি, 3 নম্বরে 10,000 টাকার দাতার একজন দরদি ইনশাল্লাহ। আর একটা কই দেখি কে আছে? নবীজি বললেন, নবীকে ভালোবাসেন কারা, নবীর সুন্নতকে জিন্দা করবেন কারা? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে প্রিয় যারা আল্লাহ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। 3 নম্বর মুসলমান আর একটা দরদি হবে না। 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা। ওই বাপ, ও ঠিকাদাররা, মিস্ত্রিরা, ভাইরা, 3 নম্বর আর একজন ব্যক্তি ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। কি গো নাই? কথা কন। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলবো আপনাদেরকে। এখানে যতগুলা লোক আছেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সবাই হাত তোলেন, দিয়ে বলেন 10,000 টাকা দেওয়ার লোক দুটোই ছিল, আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তোলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক, হ্যাঁ ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো
দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সবাই থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করুন আল্লাহ আমার রব। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে থাকবে, বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে। আপনাকে কেউ চিনবে না, একটা কেউ নাকি দেবে না। ও মুসলমান, কোরআন খুলুন। কোরআন বললে, কোরআন আল্লাহ বলে দিয়েছে আলিয়াউম, আল্লাহ কোরআনে বললে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা, কিয়ামতের দিনে আপনাকে কেউ চিনতে পারবে না, আপনার বিবি আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না, আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে না। সেই দিন এত বড় ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের দিন সবাইকে উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা বিবি, আপনার বিবি আয়েশা, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে, তুমি আয়েশা পর্যন্তও হবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান কাজে লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কাছে 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে দরদি। 5,000 বেশি লয় বাবা, 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে 4 জন ভাগ্যবান দরদি, সর্বপ্রথম একজন 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই গো, একজন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে মোল্লায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 6 মাসের মধ্যে দিয়ে 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 অল্প অল্প করে দিয়ে 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 5,000 শোধ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদি হাত তুলে বলুন নাই? হাগো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি কারা? সে মালগুলাকে কোন গলা? সে মালগুলা কই? এই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, সে মালগুলা কারা? কোন দিকে? আপনারা মুখ না খুললে লোকে খুলবে? 6 মাস টাইম দিলাম, 6 মাসে দিবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন। 5,000 করে 4 জন। জি, আল্লাহ না করুক বাড়িতে গেলেন, শোনেন ভালো করে, বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে এই করো ওই করো, অমুক করো তমুক করো, রক্ত পরীক্ষা করো, করতে করতে 1,000 টাকা চলে যাবে।
কিন্তু নবীজি বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করবা বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আল্লাহ রাস্তায় সদকা করবো কে, এমন কোন দুরুদি হবে না গো। 5,000 টাকা করে দাতা ইনশাল্লাহ 6 মাসের মধ্যে দেব। 1 বছরও দিবেন ইনশাল্লাহ। আসো, এই দেখেন দুজন আসছে গো। কত কি নাম তোমার? কত? আর 4,500 দেবা না? ওই ছেলে পরে দেবা। এই দেখেন বেনামিতে 5,000। আল্লাহ রবিয়ানা বান্দা বেনামি দোস্তর হাতের লোকের টাকা না ভাবছেন? দোস্তর হাতের লোকের সব বাড়ির টাকা আছে। এরা বলছে টাকা দেব না হুজুর, আপনার পাল্লায় পড়ছি না, খামাখায় টাকা দিব, ওই টাকা দিয়ে বাড়িতে বাথরুমে টাইল বসাবো। আল্লাহ বলছে একবার মরে দেখ, তোর কবরে হুড়কে চালাই কি করি তুই দেখবি। আয় একবার আয়, তোর কোন বাপ বাঁচাবে? আয় দেখবি। হ্যাঁ, আল্লাহ রবিয়ানা বান্দা বেনামি গছিল, এ নাম না বলিয়া নগদ 5,000 দিল। আরো দোয়া করি আমি বেনামের কারো, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, দিল 5,000 টাকা বানাবে গোরস্থানের বাসা। ও মুসলমান, এরকম বান্দা যদি আর গো হইত, হাজারে হাজারে টাকা পালা লেগে যেত। ওই মা বোনদের টাকা কই? সবই তো 10 টাকার লোট নাকি? হ্যাঁ না গো, 500 টাকা আছে মাশাআল্লাহ। এই এই আবার যান এই ঢালেন 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 ঢালেন, এই নিচে ঢালেন। আবার যান। আরে মা বোনদের কাছে জবাব যাবে, তবাব দিবে, জান নাকি দিবে না? মা বোনেরা, আল্লাহর পেয়ারা বান্দি আমার মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা মা খালা বোনেরা দিল। আরো দোয়া করি মা খালা বোনদেরও কারো, আল্লাহ দিও মা বোনদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, আমি জানি মা বোনেরা গো, তোমাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি বয়ান তো করি নাই, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান তো করি নাই, হযরতে আসিয়া তার বয়ান আমি করি নাই, আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 4টে কথা বলবো গো মা। আল্লাহ নবী বলেছেন, মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। কটা কাজ করতে হবে? 4টা মেয়েরা যদি দুনিয়ায় জমিনে কাজ করে যায়, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না। ওই 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা মা। ও আমার মায়েরা বোনেরা, ওই 4টে কথা যদি তোমরা শুনতে চাও, তাহলে 1 ব্যাগ টাকা দাও। ওই যে ব্যাগ গেল, ওই ব্যাগ লোড করে দাও, তবে বলবো। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল,
কি গো নারীরা নিজেকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায় ও মা বোনেরা তোমাদের মর্যাদা এত বেশি আমি তোমাদেরকে শোনাবো 4টা কাজ করলে জান্নাতে যাবা তাই বাপ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই কি গো কই আর একজন 5,000 ইনশাআল্লাহ দেন বাপ দেন কত আপনার আপনি 1 বছরে দিবেন 5,000 টাকা আর 4,500 টাকা দিবেন যান লিখেন লিখেন পরে দিবেন 1 বছরে দিবেন কি নাম আপনার কি নাম এই নাম লিখতে বললো ওনার নাম সাদেক আলী জি চলো বলে না তুমি এরা তকবীরে ভুলে গেছে টাকা দিতে হবে বলে জি বলুন এই দেখেন ইনশাআল্লাহ দুটো হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা চাবো না আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 10 জন দরদি হাত তোলেন মাত্র দুটো করে 1,000 টাকা দরদি কে আছো দেখেন এই তো আল্লাহ রবিয়ারা বান্দি দাদি আমার ছিল দাদি জান সর্বপ্রথম 2,000 দিল আহারে পিয়া আহারে পিয়ারা বান্দি দাদি জান ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল কানেতে শুনিলাম আমি সে করেছে দুটো কোরআন খত মাফ করে দিও তুমি দানের বদল আরো দোয়া করে আমি দাদির জন্যতে শান্তি জগতে তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় এখানে বেগানা ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ আল্লাহ এই দেখেন 1 নম্বর দুটো হয়ে গেল এই পুরুষেরা আপনাদের তো দুবড়ে খাঁচে গলায় দড়ি দিয়ে মারা দরকার হ্যাঁ দোস্তর হাটের পুরুষদের গলায় দড়ি দিয়ে মারা দরকার দুবড়ে খাঁচে ছি 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 মান থাকলো না মেয়ে ছেলেরা 2,000 দিচ্ছে আর এদেশের লোক হাত গুটিয়ে বসে আছে হ্যাঁ এ মুসলমান দরদি ও আল্লাহওয়ালা তাড়াতাড়ি করে বলি 1 নম্বর 2,000 হয়ে গেল নাম্বার 2 নগদ হোক বাকি হোক থেমে দেবেন ডালিম শেখ কোনটা গো ডালিম শেখ ঠিকাদার খেতে হয়েছে আর তুমি শোনো তোমার নাম কি তুমি কি করো তুমি 2,000 দেবো বলো বলো ও দিবা তুমি লিখেন ডালিম শেখ তোমার নাম কি কুরআন ডালিম ও কুরআন দুজন এখানেতে ছিল এ দুই করে টাকা দুজনে দানিল এই তোমার হাতে কি দেখো না টাকা দিছে বলে কিছু বলবো না আমি হ্যাঁ খবরদার বেটা ছেলে হাতে ঘড়ি ঘড়ি ওইসব সোনার জিনিস কিনে দেবে না আরে বেটা ছেলে তো এমনি শোনা 5 লাখ টাকার যাও আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে হাজির এ দিল নগদ 2,000 মায়ের খাতির এই নগদ লিখতে হবে না আরো দোয়া করি তাহার মায়ের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে এ যে তার গাফার তুমি অগ পাক বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী এ দেখেন 4 নম্বর হয়ে গেল 2,000 করে 5 নম্বর 2,000 টাকার দাতা কিন্তু গোরস্থানের সেক্রেটারি সভাপতি সে মালগুলো চাইলো না ওই দুইটা নাকি উঠে আসেন মুসাফা করে মুসাফা একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা কেন ঠিক কিনা বলেন একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা আসেন সেক্রেটারি নাকি সভাপতি কি নাম কত লিখবো না কত লিখবো তাই বলেন কত লিখবো লিখেন
হুজুর সদরুল ভাইয়ের নামে 5,000 টাকা লিখেন। নারে তাকবীর। এরা বলছে মৌলবীকার জীবনে আনিসনি, জোর করে টাকা দিয়ে নিয়েছে। সদরুল ভাই 5,000, সভাপতি হলো সেক্রেটারি আপনি এনেছেন। আগে সেক্রেটারি সভাপতিকে ঠিক করি, তারপরে দেখছি পরকে। এই ট্রাক্টরের মালিককে বুলবুল ভাই, খুব চালাক জি। চলতে চলতে সবকো দেখো কিলনা দেখা ওই শানিরুল। কত লিখবো? নারে তাকবীর। শানুল ইসলাম 5,000, সদরুল ভাই 5,000। আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, 5,000 করে দুজনে দানিল। আর দোয়া কর। এই এটা সেক্রেটারি সভাপতি হলো, কিন্তু যে মাল খালি গনে সে গুন্ডা। ওই সুবহানাল্লাহ। যার কাছে থাকবে এই বুলবুল ভাই কত লিখবো আপনারা বলেন? 5। নারে তাকবীর লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা বুলবুল ভাই ছিল, 5,000 টাকা ভাইজান এখানে দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ বুলবুল ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। সহ সেক্রেটারি সহ সভাপতি সে মালগুলা কই উন্ডা? জি আসুন। এবার আপনাদের কাছে আমি বাপ 10,000, 5,000, 2,000 লয়, 1,000 করে টাকা। 30 জন। কজন বললাম? 30 জন। 30টা আল্লাহর বান্দা বান্দি, ভাইরা আমার, বাবারা, মায়েরা আমার, বোনেরা। নগদ হলে হবে, বাকি হলেও হবে। আপনার নগদ বাকি যাই হোক ইনশাল্লাহ নামটা লিখে দেন। 1,000 করে 30 জন দরদিকে বলবো 1,000, 1,000, 1,000, 1,000 করে আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ। এই তো বাবলু ভাই, দেখো ভাই কোথায় ভাই ছিল, এ ভাই আমার 3,000 টাকা লিখে দিল। আরো দমগুরি আমি ভাইজানের কারণ আল্লাহ দিল ভাইজানকে সুখের জীবন। ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে 1,000 করে বাবা, হবে না? একটা করে 1,000 টাকা হবে না? কি গো 1,000, 1,000, 1,000, 1,000 করে টাকা। আমি বেশিক্ষণ বলবো না বাবা। আল্লাহু আকবার। মেলা পার হয়ে গেছে, মেলা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি 2 ঘন্টা বেশি বলি না, তাই আমি আপনাদেরকে বলবো 1,000। কি নাম? শাহিদুল ইসলাম। এখানে আছে কি জিজ্ঞেস করুন একবার। কই শাহিদুল ইসলাম কোনটা? হাত তোলেন। আপনি এখানে আছেন? মুসাফা করি। শোনেন, আমি আপনাকে এমনি ডাকিনি। আমার শ্বশুরের নাম শাহিদুল, আমার বাপের নাম শাহিদুল। কি? আমার শ্বশুরের নাম শাহিদুল, আমার বাপের নাম শাহিদুল, আর আমার শ্বশুর যার সাথে ব্যবসা করে তার নামও শাহিদুল। আমি এমনি না করি। 7,000 আপনি 3,000 টাকা দিয়ে 10,000 দিবেন। মাশাআল্লাহ। নারে তাকবীর। 11,000, 11,000 লিখেন। আল্লাহ কত শোনা। কই মেহবুব ঠিকাদার করে ডাকো, মুসাফা করে ডাকো। গা ছাপা কথা ডেকে লিখে কেন? ডেকে লিখো মেহবুব করে, ডেকে লিখো মুসাফা করি। সুজন, সুজন সখী। হ্যাঁ আগে আগে গান ছিল না একটা, সুজন সখী গো বাবলা বনা ধারে ধারে বংশী বাজাইকে। 3,000 টাকা সুজন লিখেন। আর মেহবুব ঠিকাদার 5,000 টাকা নগদ। জনস্বরে বলি না রে তুমি।
আপনার তকবির দিচ্ছেন না কি ব্যাপার, গুনাহ হবে নাকি? আহলে এসেন সুজন 3000 আর মেহবুব নগদ দিয়ে দিচ্ছে 5000। আল্লাহ রবিয়ারা বান্দা মেহবুব গো ছিল এ 5000 টাকা দেখো নগদ দানিল আরো তোমা করি আমি মেহবুবের কারো আল্লাহ দিও মেহবুবকে সুখের জীবন। আল্লাহ ও মুসলমান দরদি গো, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আমি পানি খাবো বলে পানি পানি দেখো লিলিছে হ্যাঁ হাসিবুল ভাই দেখো কোথায় ভাই ছিল এ ভাইজান আমার 5000 লিখে দেখো দিল এ আরো তুম করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এ রঙা ফারো তুমি ওগো পাগো বাড়ি মিজানে নাকি তুমি তার করে দিও ভারী। আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমায় মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ মুসলমান কার কখন মরণ হবে কেউ জানে? কথা কন। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলে ঈমানদার তুমি মরো না, যদি মরো কি নাম গো? ইসমাইল। আচ্ছা বলুন তো এই কুরবানি কবে থেকে এসেছিল? কোন নবীর জামানা থেকে এসেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস নবী আলাইহিস সালামের সুন্নাত আর প্যারা নবী দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ কোরআনে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরাটা জানেন তো আপনারা নাকি? জানেন না? এটা জানতে হবে তো। ইন্না আতাইনাকুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল আছে না? কথা কন না কেন? আমাদের দেশের মানুষ নামাজ মসজিদে পড়তে যায়, এরা শিখেও না, শেখার চেষ্টাও করে না, মৌলবীর কাছে বসে না, আর যদিও মৌলবীর কাছে বসে তারা শিখে না। আর কেন বসে না? দেখছে যদি মৌলবীর কাছে বাইচার বসি আর মৌলবী যদি ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাতাব্বরি চলবে না। ঠিক কিনা জোরে বলুন? মুরলি চলবে না। তার লেগে মৌলবীর কাছে কেউ বসে না। আর মৌলবীরা মসজিদের ইমামরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলেন না চাচা বসেন, নামাজ ঠিক করে দিই, সূরা ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, জীবনেও বলে না। কেন বলবে? মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। হ্যাঁ 3000 টাকা বেতন, তারপর তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমি অজু করিয়ে নামাজ পড়াই। 3000 কত বেতন? 3000 4000। মৌলবী নামাজ পড়েছে 27 তারিখের মাথায় নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ, মাস তো শেষ, 4000 টাকা বেতন। আল্লাহ কি করবো? বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ জোরে বলে বেতন কমেন নামাজ। আল্লাহ বলছে মৌলবীকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। বুঝতে পারলেন না? মৌলবীদের বেতন কত? 4000 5000 6000 7000। সেক্রেটারি দোয়া করতে বলছে হুজুর আমার বেটা চাকরি পেয়েছে একটু দোয়া করেন। শুক্রবারের দিন মৌলবী বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার দরবারে নামাজের পর হাত তুলেছি, মাবুদ গো সেক্রেটারির বেটা চাকরি পেয়েছে, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বুঝি কি দোয়া বলে কেন? আমার যদি 5000 টাকায় চলে তোমার কেন চলবে না?
বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ, এখন সমাজে মৌলবীরা লাঞ্ছিত অপমানিত দলিত, আজকে মুসলমান শুনেলেন সমাজ আজকে আলেম ওলামাদেরকে সম্মান দিতে জানে না, আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করে না। কোরআন খুলুন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। আল্লাহ কোরআনে বলেছে, আর নবী বললেন ইন্নাল, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বললেন উলামারা নায়েবে রাসূল। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। বুঝতে পারলেন না? বক্তব্য করা হবে না, বক্তব্য করলে দেরি হয়ে যাবে, আর বলবো না বাবা। এই বক্তা নিয়েছেন, এখনো বলতে হবে নাকি আমাকে? আর বলবো না, হালিয়েছি না আপনার টাকা দেনি, আমি তো একবার টাকা চানো, টাকা দিলে বলতাম, বললে তো ইনশাল্লাহ হুজুরদেরকে ছেড়ে দেবো, আমি আর 5 মিনিট বলবো। আর আমার বাবা জীবনে তাই একটা সবক আমি আপনাদেরকে বলে যাই, আলেম ওলামার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, আলেম ওলামার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আলেম ওলামাকে আপনি বেতন সুন্দর করে দেবেন। আলেম ওলামা যদি কষ্ট পায়, দুঃখ পায়, আমার দিকে শুনছেন না, শুনছেন আপনারা? আলেম ওলামা আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা যদি ভালো করে সংসার না চলে, আপনার মসজিদে ইমামতি করবে, আর আপনার মসজিদের ইমাম বাড়িতে খেতে পাবে না, বাড়িতে ছেলে মেয়ে পড়তে শিখতে পাবে না। কিয়ামতের দিন ওই দেশের মুসলমানদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। জি জি ভাই আসুন, আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট